গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা বংশগতি ও প্রকরণ এই অধ্যায় থেকে সহপ্রকটতা বা কোডমিনেন্স নিয়ে আলোচনা করব। দেখো, কোডমিনেন্স বা সহপ্রকটতা কথাটির অর্থ একসাথে প্রকটতা দেখানো, অর্থাৎ একসাথে ডমিনেন্সি দেখানো। তো আমরা শুরুতেই বলি, এই সহপ্রকটতা বা কোডমিনেন্স হলো এক ধরনের জিন ইন্টারাকশন, অর্থাৎ জিনের আন্তঃক্রিয়ার একটি উদাহরণ। এই ধরনের জিন ইন্টারাকশন বা জিনের আন্তঃক্রিয়া মেন্ডেলবাদকে ফলো করে না। অর্থাৎ এই যখন আমরা একটা উদাহরণের সাহায্যে এই সহপ্রকটতায় আসব, তখন দেখবে সেক্ষেত্রে মেন্ডেলবাদ অনুযায়ী মেন্ডেলের যে এক সংকর দ্বিসংকর জননের পরীক্ষা, সেই সমস্ত পরীক্ষা থেকে ফিনোটাইপিক যে অনুপাত তা কিন্তু সহপ্রকটতা থেকে পাওয়া যায় না। আমরা শুরুতেই এই সহপ্রকটতার সংজ্ঞায় আসি। দেখো, সহপ্রকটতা হলো যে কোনো একটা হেটেরোজাইগাস জীবের মধ্যে দুটি ডমিনেন্ট জিন, দুটো নন অ্যালিলিক বা ভিন্ন ডমিনেন্ট জিন একসাথে অবস্থান করে যদি উভয়েই প্রকটতা প্রদর্শন করে, অর্থাৎ নন অ্যালিলিক দুটি প্রকট জিন হেটেরোজাইগাস অবস্থায় কোনো জীবে অবস্থান করে যদি একটি ফিনোটাইপিক চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করে, তখন তাকে আমরা সহপ্রকটতা বলি। এখন এই সহপ্রকটতার সবথেকে ভালো উদাহরণ হচ্ছে মানুষের এবিও ব্লাড গ্রুপ সংক্রান্ত বংশগতি এবং মানুষের এমএন গ্রুপ সংক্রান্ত বংশগতি। আমরা এখানে দুটোই আলোচনা করব। প্রথমে আমরা মানুষের এমএন ব্লাড গ্রুপ সংক্রান্ত যে ইনহেরিটেন্স সহপ্রকটতা বিষয়ক এমএন ব্লাড গ্রুপ নিয়ে আমরা প্রথমেই আলোচনা করব। দেখো, তোমরা কেউই এমএন ব্লাড গ্রুপ প্রসঙ্গে জানো না। তার কারণ কি বলো তো? না, আমরা সবাই এবিও ব্লাড গ্রুপ জানি। তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলে দেবে যে তোমার বি পজিটিভ কি, ও পজিটিভ কি, এ নেগেটিভ ব্লাড গ্রুপ। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় যে এমএন ব্লাড গ্রুপ অনুযায়ী তোমার ব্লাড গ্রুপ কি, তুমি বলতে পারবে না। তার কারণ এই এমএন ব্লাড গ্রুপ বিশেষত হসপিটাল বা নার্সিং হোমে যদি সন্তান পাল্টাপাল্টি হয়ে যায়, তখন কার সন্তান সেটা নির্ধারণের জন্য এমএন ব্লাড গ্রুপ কাজে লাগে। এছাড়া খুন, ধর্ষণ অথবা কোনো অপরাধীমূলক কাজের সাথে যুক্ত ব্যক্তিদের শনাক্ত করতে এমএন ব্লাড গ্রুপ কাজে লাগে। তাছাড়া যদি কোনো নির্দয় বাবা মা যদি তার পিতৃত্ব বা মাতৃত্বের পরিচয় কোনো সন্তানকে দিতে না চায়, তখন সেই সন্তানের প্রকৃত বাবাকে, প্রকৃত মাকে তা সঠিকভাবে নির্ধারণের জন্য এমএন ব্লাড গ্রুপ করা হয়ে থাকে। আমাদের প্রত্যেকেরই এই এমএন ব্লাড গ্রুপ আছে নির্দিষ্ট, কিন্তু এর রক্ত নেওয়া বা রক্ত দেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ রক্ত সঞ্চালনের ক্ষেত্রে বা ব্লাড ডোনেশন বা ব্লাড অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে কিন্তু এই এমএন ব্লাড গ্রুপের কোনো সমস্যা ক্রিয়েট হয় না। অর্থাৎ তোমার এম ব্লাড গ্রুপ হলে তুমি এনকে দিতে পারবে, এন ব্লাড গ্রুপ হলে এমএনকে দিতে পারবে, অর্থাৎ যে যাকেই হোক দিতে পারবে। যেহেতু রক্ত সঞ্চালনের ক্ষেত্রে এমএন ব্লাড গ্রুপের কোনো ভূমিকা নেই, তাই এমএন ব্লাড গ্রুপ আমাদের জানার প্রয়োজন হয় না। তবে এটা কিন্তু এমএন ব্লাড গ্রুপ ডাক্তারবাবুদের অনেক হেল্প করে থাকেন ওই উপরোক্ত যে সমস্যাগুলো বললাম সেই সমস্যাগুলো মেটানোর জন্য। এখন এই এমএন ব্লাড গ্রুপ সহপ্রকটতা প্রদর্শন করে। আমরা যে একটু আগে সহপ্রকটতার সংজ্ঞা বলছিলাম, সেই সংজ্ঞা অনেক সময় তোমাদের বুঝতে অসুবিধা হয়, কিন্তু এই উদাহরণের সাহায্যে বুঝলে দেখো ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা দেখিয়েছি যে এম ব্লাড গ্রুপ যুক্ত মানুষ, দেখো এম ব্লাড গ্রুপ তারাই হবে যাদের জিনোটাইপ হবে এলএম, অর্থাৎ দুটোই ডমিনেন্ট জিন। এলএম জিন যদি দুটোই থাকে, তখন তাদের এম ব্লাড গ্রুপ হবে। ঠিক একইভাবে এল এন এই দুটো প্রকট জিন যে সমস্ত মানুষদের থাকবে, তারা এন ব্লাড গ্রুপ হবে। অর্থাৎ এম ব্লাড গ্রুপ, এন ব্লাড গ্রুপ আর এমএন ব্লাড গ্রুপ, এই তিন ধরনের মানুষ পৃথিবীতে রয়েছে। পৃথিবীতে যত মানুষ আছে, এমএন ব্লাড গ্রুপ অনুযায়ী তিন ধরনের মানুষ রয়েছে। কিছু মানুষ রয়েছে এম ব্লাড গ্রুপ, কিছু মানুষ রয়েছে এন ব্লাড গ্রুপ এবং কিছু মানুষ রয়েছে এমএন ব্লাড গ্রুপ। এখন এম ব্লাড গ্রুপ যারা, তাদের জিনোটাইপ হবে এলএম, যারা এন ব্লাড গ্রুপ তাদের হবে এলএন,
আর যারা এমএন ব্লাড গ্রুপ তাদের হবে LM LN। এখানে খেয়াল রাখতে হবে কেন জিন জোড়া আমরা লিখেছি, তার কারণ হচ্ছে মানুষ ডিপ্লয়েড জীব, প্রত্যেকটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে, তাই LM জিনটা যে ক্রোমোজোমে আছে সেই ক্রোমোজোম দুটো থাকার জন্য এখানে LM LM জিন দুবার রয়েছে। এখন দেখো এই যে এম ব্লাড গ্রুপ যুক্ত যে মানুষ, অর্থাৎ যাদের জিনোটাইপ LM LM, তাদের থেকে, কারণ দুটোই ডমিনেন্ট জিন, ওই জন্য ক্যাপিটাল লেটারে রয়েছে, দেখতে পাচ্ছ লেখা, দুটোই ডমিনেন্ট জিন, এদের থেকে যখন গ্যামেট আসছে সেই গ্যামেটে LM আসছে, এবং LN অর্থাৎ এন ব্লাড গ্রুপ যুক্ত মানুষ, তাদের থেকে গ্যামেটে কিন্তু LN আসছে, কারণ মিওসিস হলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাই জিনটাকে একটা করে দেখানো হচ্ছে, অর্থাৎ এগুলো হচ্ছে গ্যামেট। সুতরাং আমরা এম ব্লাড গ্রুপ যুক্ত একজন পুরুষের সাথে যদি এন ব্লাড গ্রুপ যুক্ত একজন স্ত্রী অথবা উল্টোটা বিবাহ দিই, তাহলে তাদের এই এমএন ব্লাড গ্রুপ বা সহপ্রকটতার ক্ষেত্রে LM LN জিনোটাইপ থেকে LM পুং গ্যামেট আসে, এবং LN LN থেকে LN স্ত্রী গ্যামেট আসে। এই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট যদি মিলিত হয় F1 জনুতে, তখন সেক্ষেত্রে LM LN দুটো জিনের অবস্থান করে। LM আসে এম ব্লাড গ্রুপ যুক্ত মানুষ অর্থাৎ পিতার কাছ থেকে, LN আসে এন ব্লাড গ্রুপ যুক্ত মানুষ অর্থাৎ স্ত্রীর কাছ থেকে, অর্থাৎ পিতামাতার কাছ থেকে প্রথম অপত্য জনুতে সৃষ্ট জীবের তার কিন্তু জিনোটাইপ LM LN হয়। এবার এখানে মেন্ডেলিজমের নিয়ম অনুযায়ী প্রথম অপত্য জনুতে যে জিনটি প্রকট তার বৈশিষ্ট্য প্রকাশ হওয়ার কথা। এখানে দেখো LMও প্রকট জিন, LNও প্রকট জিন, তাহলে LM চাইবে এম ব্লাড গ্রুপ দিতে, LN চাইবে এন ব্লাড গ্রুপ দিতে, কারণ LN যেহেতু এন ব্লাড গ্রুপ দেওয়ার জন্য দায়ী জিন, আবার LM এম ব্লাড গ্রুপ দেওয়ার জন্য দায়ী জিন, তাই প্রথম অপত্য জনু বা F1 জনুতে LM LN একসাথে থাকলেও তারা উভয়ই চাইবে আমি এম ব্লাড গ্রুপ দেবো আর আমি এন ব্লাড গ্রুপ দেবো। তো এক্ষেত্রে কি হয় না, এম বা এন কোনো ব্লাড গ্রুপই প্রকাশিত না হয়ে যে ক্যারেক্টারটা প্রকাশিত হয় ফিনোটাইপিক বৈশিষ্ট্য হিসেবে, সেটা হচ্ছে MN ব্লাড গ্রুপ। এখন এই MN ব্লাড গ্রুপ সৃষ্টিতে দুটো জিনেরই অবদান রয়েছে, LM জিনেরও অবদান রয়েছে, আবার LN জিনেরও অবদান রয়েছে। এখন এই LM কার অবদান বেশি বা কার অবদান কম এই প্রসঙ্গে আমরা যাব না। দেখা গেছে যে LN জিন না থাকলে এম ব্লাড গ্রুপ হয়ে যায়, আর LM জিন না থাকলে এন ব্লাড গ্রুপ হয়ে যায়। তাহলে এই MN ব্লাড গ্রুপ সৃষ্টিতে দুটো জিনেরই ভূমিকা রয়েছে, অর্থাৎ দুটো জিন কিন্তু আলাদা, কারণ দেখো এই এম ব্লাড গ্রুপ দেওয়ার জন্য দায়ী জিন, তাই এ যে অ্যালিলিক জিন তার নন অ্যালিলিক, এর সাথে এর কোনো সম্পর্ক নেই এম ব্লাড গ্রুপের সাথে এন ব্লাড গ্রুপে, তাই এই দুটো নন অ্যালিলিক জিন, দুটো নন অ্যালিলিক জিন যখন একসাথে থাকছে LM LN, তখন হেটেরোজাইগাস অবস্থা। এই হেটেরোজাইগাস অবস্থাতে দুটোই প্রকট জিন, দুটোই নন অ্যালিলিক প্রকট জিন একসাথে থেকে একটাই ব্লাড গ্রুপ দিচ্ছে MN ব্লাড গ্রুপ। যেহেতু এই MN ব্লাড গ্রুপ সৃষ্টিতে দুটোই প্রকট নন অ্যালিলিক জিনের ভূমিকা রয়েছে, সেই জন্য এই প্রকটতা সৃষ্টিতে অর্থাৎ MN ব্লাড গ্রুপের MN চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশের ক্ষেত্রে সহ প্রকটতা দেখাচ্ছে, অর্থাৎ LM এবং LN জিন দুটি সহপ্রকট জিন হিসেবে একসাথে থেকে MN ব্লাড গ্রুপ প্রকাশ করছে। সুতরাং এটাই হচ্ছে MN ব্লাড গ্রুপ সংক্রান্ত বংশগতি। এবার আসছি আমরা মানুষের এবিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে, এবি ব্লাড গ্রুপের ক্ষেত্রে কিভাবে যে সহপ্রকটতা প্রদর্শন করে সেই উদাহরণে। দেখো মানুষের ব্লাড গ্রুপ সিস্টেমের মধ্যে, এবিও ব্লাড গ্রুপ সিস্টেমের মধ্যে যারা এবি রক্তের অধিকারী অর্থাৎ এবি ব্লাড গ্রুপ যুক্ত ব্যক্তি যারা, তাদের ক্ষেত্রেই সহপ্রকটতা দেখা যায়। কীরকম জিনিসটা না, দেখো মানুষের এ ব্লাড গ্রুপের জন্য দায়ী জিন হচ্ছে IA অর্থাৎ হোমোজাইগাস এ ব্লাড গ্রুপের ক্ষেত্রে যারা ব্যক্তি, তাদের জন্য দায়ী জিন হচ্ছে IA। এখন এই IA দুটোই হচ্ছে কিন্তু ডমিনেন্ট জিন। অপরদিকে যারা বি ব্লাড গ্রুপ যুক্ত ব্যক্তি, তাদের জন্য দায়ী জিন হচ্ছে IB, এরাও প্রকট জিন। তার মানে এ ব্লাড গ্রুপ যুক্ত ব্যক্তিদের জিনোটাইপ হচ্ছে IA, বি ব্লাড গ্রুপ যুক্ত ব্যক্তিদের জিনোটাইপ হচ্ছে IB। এই রকম এ ব্লাড গ্রুপ যুক্ত কোনো পুরুষের সাথে বি ব্লাড গ্রুপ যুক্ত যদি কোনো মহিলার বিবাহ দেওয়া হয়, তাদের পি জনু থেকে আমরা যখন দেখব ক্রস ঘটানো হচ্ছে মেন্ডেলিজম অনুযায়ী, তখন এদের থেকে গ্যামেট আসে IA এবং এদের থেকে গ্যামেট আসে IB। তাহলে IA পুং গ্যামেট IA স্ত্রী গ্যামেট যখন মিলিত হয়, তখন জিনোটাইপ দাঁড়ায় IB। এবং এই ব্যক্তি তোমরা জানো F1 জনু, কারণ প্যারেন্টাল জেনারেশনের সন্তান, অর্থাৎ এ ব্লাড গ্রুপ যুক্ত
পিতা এবং বি ব্লাড গ্রুপযুক্ত মাতার সন্তান IA IB জিনোটাইপ যুক্ত হয়। এক্ষেত্রে মেন্ডেলের নিয়ম অনুযায়ী F1 জনুতে যে জিনটি প্রকট তার চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ হওয়ার কথা, তাহলে এখানে IA জিন প্রকট, তাহলে তার বৈশিষ্ট্য অর্থাৎ A ব্লাড গ্রুপ হওয়ার কথা। আবার এখানে IB জিনও প্রকট, তাহলে IB অর্থাৎ B ব্লাড গ্রুপ যুক্ত হওয়ার কথা। যেহেতু দুটোই ডমিনেন্ট জিন হয়ে গেছে, সেখানে না A ব্লাড গ্রুপ না B ব্লাড গ্রুপ, তারা একসাথে AB ব্লাড গ্রুপ সৃষ্টি করছে। অর্থাৎ এই AB ব্লাড গ্রুপ সৃষ্টিতে, এই চারিত্রিক বৈশিষ্ট্যটি সৃষ্টিতে IA জিনের যেমন অবদান রয়েছে, IB জিনেরও অবদান রয়েছে। এখানে IA এবং IB দুটো নন অ্যালিলিক জিন, কারণ IA A ব্লাড গ্রুপ দেয়, IB B ব্লাড গ্রুপ দেয়। তাহলে IA IB দুটোই ডমিনেন্ট জিন, অথচ একসাথে থেকে তারা পরস্পরের বিরোধিতা না করে দুজনেই ডমিনেন্সি দেখিয়ে একটা নতুন চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করছে। তাহলে এক্ষেত্রে AB ব্লাড গ্রুপ এই চারিত্রিক বৈশিষ্ট্য সৃষ্টিতে দুটো নন অ্যালিলিক ডমিনেন্ট জিন একসাথে কাজ করছে, তাই এই ঘটনাও সহপ্রকটতার উদাহরণ। সুতরাং আমরা সহপ্রকটতা বলতে যেটা বুঝলাম, যে দুটি ডমিনেন্ট জিন যখন হেটেরোজাইগাস অবস্থায় একসাথে থেকে একটি চারিত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটায়, অর্থাৎ একটাই ফিনোটাইপিক ক্যারেক্টারের প্রকাশ ঘটায়, তখন তাদের সহপ্রকট জিন বলে এবং এই ধর্মটাকে সহপ্রকটতা বলে। সহপ্রকটতা মেন্ডেলবাদকে মানে না, কারণ এটা এক ধরনের জিন ইন্টারাকশান। এখানে LM ব্লাড গ্রুপের ক্ষেত্রে সেখানে দেখলে দুটো জিন LM জিন LN জিনের সাথে ইন্টারাক্ট করেছে, আর এখানে দেখলে IA জিন IB জিনের সাথে ইন্টারাক্ট করেছে। সেই কারণে সহপ্রকটতা হচ্ছে এক ধরনের জিন ইন্টারাকশান বা জিনের আন্তঃক্রিয়া। আজকে এই পর্যন্তই।